নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবারের বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। 25 লক্ষ নতুন বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার পিএম যে আবাস যোজনায়। তো এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দেব এই ভিডিওটিতে। যারা আবেদন করেছেন এবং যারা এখনও আবেদন করেননি, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যদি ঘরের টাকা 1,30,000 টাকা আপনারা পেতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন এবং অবশ্যই একটি লাইক করবেন। তো 2026 সালের যে পশ্চিমবঙ্গের যে বাজেট হলো, সেখানে গ্রামীণ আবাসন এবং দরিদ্র মানুষের মাথার উপরের ছাদ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা PMAYG প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই প্রকল্পের অধীনে বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা এবং আর্থিক বরাদ্দের বিষয়ে বড় ঘোষণা করেছেন। তো লক্ষ্যমাত্রা কী রাখা হয়েছে? এবার বাজেট অনুযায়ী এই অর্থবর্ষে 26-27 যে অর্থবর্ষে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে মোট 25 লক্ষ নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হিউজ অ্যামাউন্ট, অনেক উপভোক্তা আপনারা বাড়ি পাবেন যারা আবেদন করেছেন। এবারে আর্থিক বরাদ্দ এই আবাস যোজনা প্রকল্পে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর জন্য বাজেটে মোট 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হবে? কাঁচা বাড়িগুলোকে পাকা বাড়িতে রূপান্তর করতে এবং যারা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি তাদের অন্তর্ভুক্ত করতে। তো এবারে কেন্দ্র রাজ্য সমন্বয়, এতদিন কী ছিল? কেন্দ্র রাজ্যের মধ্যে টানাপোড়েন ছিল, যার ফলে বাজেটে তা নিরসনের ইঙ্গিত দেওয়া হয়েছে। তো বর্তমান সরকার কেন্দ্রীয় প্রকল্পের সাথে সমন্বয় রেখে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে যোগ্য উপভোক্তারা দ্রুত টাকা পান। এবারে উপভোক্তা নির্বাচন, আপনাদেরকে কিভাবে নির্বাচন করা হবে, সিলেক্ট করা হবে, এর জন্য স্বচ্ছতা থাকবে। উপভোক্তা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতির অবসান ঘটাতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়াকে জোরদার করা হবে। এখানে কোনো মধ্যবর্তী কেউ আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ পাবে না। যোগ্যতা, মূলত যারা কাঁচা বাড়িতে বসবাস করেন এবং যাদের নাম ইতিমধ্যে আবাস প্লাস তালিকায় রয়েছে তারা অগ্রাধিকার পাবে। এছাড়াও আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, যারা এইবারে রাজ্য সরকার নতুন করে নিয়ম আনতে চলেছে, যাদের পাকা বাড়ি পুরনো রয়েছে, জরাজীর্ণ পাকা বাড়ি বা টিনের ছাদ যদি থাকে, টিনের বেড়া যদি থাকে, বাড়িতে বাইক থাকে এবং আপনাদের এসিও যদি বাড়িতে থাকে, ফ্রিজ, তবুও আপনারা পাবেন। তার জন্য নতুন রুলস আনতে চলেছে আমাদের রাজ্য সরকার। সেই বিষয়ে ডিটেলস ভিডিওটি দেখে নেবেন। আপনারা এই ভিডিওর প্লেলিস্টে সেই ভিডিওটি পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন তারও ভিডিও দেওয়া হয়েছে। যারা এখনও আবেদন করেননি, অনলাইন অফলাইন উভয়ভাবে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন আবাস 2024 যোজনায়, তার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেব। এই প্রকল্পের গুরুত্ব, এই যে 25 লক্ষ বাড়ি তৈরি হবে, এর ফলে কি হবে? গ্রামীণ এলাকায় নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতির উন্নতি হবে। জীবনযাত্রার মান, পাকা বাড়ি তৈরির ফলে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান এবং নিরাপত্তা নিশ্চিত হবে। তো অবশ্যই একটি বিশাল বড় ঘোষণা, কিন্তু একটা ডেডলাইন ছিল 25 জুন, যেটা আর মাত্র একদিন সময় হাতে রয়েছে। যারা এখনও আবেদন করেননি আপনারা দ্রুত আবেদন করে নিন। কীভাবে আবেদন করবেন? অফলাইনে পঞ্চায়েত থেকে ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেই সংক্রান্ত ভিডিও আমরা দিয়েছি, আপডেট দিয়েছিলাম। অনলাইনে আপনারা সেলফ সার্ভের মাধ্যমে কীভাবে নিজেদের নাম নথিভুক্ত করবেন তারও ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়েছিল। যারা ইতিমধ্যে এই চ্যানেলকে ফলো করছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনারা কিন্তু সেই আপডেট পেয়েছিলেন। 25 জুন ডেডলাইন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যারা প্রকৃতিই গরিব তারা যেন আবেদন করার সুযোগ পায়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।